বৈকুণ্ঠে নারদমুনি তার মন আজকে খুব চঞ্চল, মনে মনে চিন্তা করছে যে কোথায় গেলে মনটা শান্ত হবে। মাগো, যখন মন চঞ্চল হয়ে যাবে না, মন্দিরে গিয়ে বসবেন, দেখবেন কিছুক্ষণ পরেই মন শান্ত হয়ে যাবে। মন্দিরে প্রভু থাকে তো, আর প্রভুর সামনে যদি বসা হয় না মা, মন একেবারে শান্ত হয়ে যায়। আর এই যে নাম শুনছি, যতক্ষণ নাম শুনবেন মনের মধ্যে কোনো চঞ্চলতা থাকবে না, মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না, ঠিক তো? নাম যতক্ষণ শুনবেন দেখবেন আপনি অন্য জগতে ডুবে আছেন, আপনি ভুলেই যাবেন আপনি কে, কোথায় বাড়ি, কোথা থেকে এসেছি। যে নামে ডুবে যায় তার এরকম দশা হয়। তো নারদের মন খারাপ, ভাবছে কোথায় গেলে মন ভালো হবে। দাঁড়াও, বৃন্দাবনের খুব নাম শুনেছি, সবাই বলে যে বৃন্দাবনে নাকি ভগবান লীলা করেছিল। এক কাজ করি, তাহলে বৃন্দাবনে যাই, সেখানে গেলে হয়তো মনটা একটু ভালো হলে হতে পারে। নারদের বাহন কি? বলছি ইঁদুর, সর্বনাশ। নারদের বাহন ইঁদুর? আমার মায়েরা জানে নারদের বাহন ঢেকি। ঢেকি, এবার ঢেকি হচ্ছে নারদের বাহন। ঢেকিতে চেপেছে নারদ, এবার তার মন অশান্ত। একালে বসিয়া নারদ ভাবে মনে মনে, একালে বসিয়া নারদ ভাবে মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, 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 কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি 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 কোথায় গেলে পাবো। বলি কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে আমি এই মনটা আমার শান্ত হবে। তাই আজকে বৃন্দাবন যাব বলে ঢেকির ওপর চেপেছে নারদমুনি। আজ এই না ঢেকির ওপরে নারদমুনি চেপেছে বাবা, যেই না বৃন্দাবন যাব বলে প্রস্তুত, মনে মনে বলছে যে ওরে মন, চল সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে গেলে গোবিন্দের কৃপা লাভ করা যায়। ওগো আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, ওগো আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি, ওগো পূর্ণ হবে মনুষ্কার, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। ওরে মন আমার জীবনটাকে কাটিয়ে দিলা, মনরে হাজার কাজের ভিড়ে আমার জীবনটাকে কাটিয়ে দিলাম, এই হাজার কাজের ভিড়ে আমার জীবনটাকে কাটিয়ে দিলাম, হাজার কাজের ভিড়ে আমার জীবনটাকে কাটিয়ে দিলাম, হাজার কাজের ভিড়ে, ওগো অন্তিমে সব অসার ভেবে প্রভু এলামে তোমার দ্বারে, আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে, ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজলাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি
এবার যেই না বৃন্দাবনে চলে এলো বাবা, বৃন্দাবনে এসে জ্বালা কোথা যাবে, এসেছিল কেন জ্বালা জোড়াবো বলে, ঠিক তো? মনের মধ্যে চঞ্চলতা ছিল, জ্বালা জোড়াবো বলে বৃন্দাবন এলো, কিন্তু লাভ হলো না। ও মায়েরা, বৃন্দাবনে এসে জ্বালা আরো বেড়ে গেল, নারদের জ্বালা বেড়ে গেল। কেন? হঠাৎ দেখছে তার গায়ে কিসের একটা তাপ লাগছে, গরম তাপ। কিসের এটা? এটা তো আগুনের তাপ নয়। নারদ ভাবছে এটা তো সূর্যের তাপ নয়, তো তাপটা কিসের? বাবা কিসের তাপ বলুন তো মা? এটা সূর্যেরও তাপ নয়, এটা আগুনেরও তাপ নয়, এটা রাধারানীর বিরহ তাপ। 100 বছর ধরে কাঁদছে, তো তার পাশেও যদি কেউ যায় তো পুড়ে যাবে, এত তাপ। যে যাচ্ছে তার গায়ে তাপ লাগছে। ও এতক্ষণে বুঝলাম, বেশ, আমারও নাম নারদ। লোকে বলে আমি শুধু ঝগড়া লাগাতেই পারি, ভালো কাজ নাকি করতে পারি। কি গো, ঠিক তো? নারদের কাজ কি? আমাদের গ্রাম বাংলায় বলে লাগান ভাজান করা। লাগান ভাজান বোঝেন তো? এর কথা তার কানে, তার কথাই শুনেছিস ওই বাড়িতে না, এরকম করি না, ওইটাকেই বলে লাগান ভাজান করা। এগুলো লাগান ভাজান করানো। আবার এই নারদের নামের কি কাণ্ড জানেন? মানে পাড়াতে যদি কেউ ঝগড়া লাগে, কোনো কিছু হঠাৎ ঝগড়া লেগেছে, আপনি 3 বার যদি বলেন নারদ নারদ নারদ, ঝগড়া বন্ধ হবে না, মারামারি হয়ে যাবে, তবু ঝগড়া থামবে না। 3 বার বলবেন নারদ নারদ, তারপর মজা দেখবেন। আবার অনেকে এরকম এরকম করে তো নাকি? এখন তো কেউ কারো ভালো দেখতে পারে না। হ্যাঁ, বৃন্দাবনে এরকম একজন আছে যে কৃষ্ণকে যার সহ্য হয় না, কে জানেন? রাধারানী ননদী। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা, আর ননদিনীর নাম কুটিলা। কুটিলা নাম কাদের হয়? যাদের মন খুব ভালো হয়, ঠিক তো? তাহলে কাদের হয় বাবা? যাদের মনের মধ্যে কুটবুদ্ধি থাকে, হিংসা থাকে, ঠিক তো? রাধারানী বলছে আমার ঘরে যে ননদী আছে, ও ননদী তো নয়, 9টা নদী। আমার কথা নয়, বানানো কথা নয়, রাধারানী ব্যাখ্যা দিয়েছে। 9টা নদী, একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী তো সাঁতার কেটে যাওয়া যায় না। আর এই বৃন্দাবনে কুটিলা আছে, ওর মতো মুখরা আর কেউ নাই যে কৃষ্ণকে সহ্য করতে পারে না। মুখরা মানে কি গো? হ্যাঁ, মুখরা মানে যারা খুব বেশি ঝগড়া করে। দেখবেন, মিলিয়ে দেখবেন, আমার কথাগুলো মিলাবেন, যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখে ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? ঠিক বলছি তো? কেন? একটা ভাব থাকে, মানে তাদের একটা ভাব সব সময়। কি গো করি তো? তাই বলে আমাকে ভাববেন না, আমিও ঝগড়া করতে পারি না, আমি একদম পারি না। আমি কিন্তু দেখালাম যে এরকম ভাব, যে বৃন্দাবনে রাধারানীর ননদ আছে কুটিলা, ও সবসময় এরকম করে, এরকম একটা ভাব। তো এই চারিদিকে জ্বালাই জ্বালাই, আগেই ঘরের জ্বালা, শাশুড়ি ননদীর জ্বালা, আর তারপর পাড়া পড়শির জ্বালা, তারপর কৃষ্ণের বিরহ জ্বালা। বেশ, নারদ দূর থেকে দেখছে আমারও নাম নারদ। এতদিন সবাই জানে আমি ঘর ভেঙেছি, আজকে আমি ঘর জোড়া লাগাবো, ভাঙা ঘর জোড়া লাগাবো। সবাই জানতো নারদ শুধু ঝগড়া লাগাই, আজকে আমি মিলন করে দেখিয়ে দেব। জীবনে ভালো করিনি, আজকে একটা ভালো কাজ করি। তিনি মিলন করাতে গেলে কৃষ্ণ এখন আছে কোথায়? দ্বারকা, মানে গুজরাটে আছে, ওখানে যেতে হবে। তো নারদের হাতে সবসময় কি থাকে? মা বীণা। ওই বীণাতে সবসময় কি বলে? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজকে বলছে বীণা, আজ থেকে নারায়ণের নাম বন্ধ। তাহলে কার নাম করব? আজ থেকে বিনয় করি বলে রে বীণা গাও রে রাধা না, বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, রাধা 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 রাধা, বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, শ্যাম কমলের কমলিনী রাধা রানীর নাম, শ্যাম কমলের কমলিনী রাধা রাধা না, শ্যাম কমলের কমলিনী রাধা রাধা না, বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, আর বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না, আর বিনয় করে বলে রে বীণা গাও রে রাধা না। এবার রাধা 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 বলতে বলতে একেবারে দ্বারকা, যেখানে কৃষ্ণ আছে, ওখানে গিয়ে নারদ দাঁড়িয়েছে। বাবা
সেখানে গিয়ে যেই না রাধা 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 বলছে, কৃষ্ণ বসেছিল সিংহাসনে দ্বারকাতে, হঠাৎ চমকে বলছে কি রাধা নাম কে বলছে? ওমা রাধা নাম বৃন্দাবনে বলে, রাধা নাম দ্বারকাতেও কেউ বলে না, মথুরাতেও কেউ বলে না, শুধু বৃন্দাবনে প্রচলিত আছে। তাহলে রাধা নাম দ্বারকাতে কে বলছে? যেই না সিংহাসন ছেড়ে কৃষ্ণ নেমে এলো, দেখছেন নারদ দাঁড়িয়ে আছে। ওরে আমায় কে শোনালি এই রাধা মন্ত্র, আমায় কে শোনালি রাধা মন্ত্র, কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে আমার হৃদয় গলে যায়, কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে আমার হৃদয় গলে, কে শোনালি এই রাধা মন্ত্র, নামের গুণে হৃদয় গলে যায়, কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে হৃদয় গলে যায়, কে শোনালি রাধা মন্ত্র। এই যে আমি গো আমি, আমার ছাড়া এত বড় সাহস হবে কার? নারদ বলছে। ও নারদ মুনি তুমি এসেছো? বাহ, আচ্ছা নারদ, প্রত্যেক দিন তো নারায়ণ নারায়ণ করো, আজকে নারায়ণ নামটা বন্ধ করে দিলে কেন? বলি আমার ওপর রাগ করেছো নাকি? আরে না না, তা নয়, যে নাম করলে কষ্ট পাওয়া যায় সে নাম না করাই ভালো, ওই জন্য বন্ধ করে দিয়েছি, আজ থেকে রাধার নাম করব। দেখুন বাবা, এখানে একটা কথা বলি, কথাতেই কথা বাড়ে। ভগবান কৃষ্ণের নাম যদি করেন তাহলে কিন্তু সারা জীবন কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আপনি যদি কালী পুজো করেন তো মা কালী আপনাকে শক্তি দেবে, মা কালী আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি শিব পুজো করেন, শিব অল্পতেই সন্তুষ্ট, ওই জন্য বলা হয় আশুতোষ, আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে ভোলানাথ। আপনি যদি মনসা পূজা করেন, মনের যা আছে ইচ্ছা, মনের আশা পূর্ণ করে দেয়, তাই তার নাম মনসা। কিন্তু আপনি যদি কৃষ্ণের নাম করেন তাহলে কিন্তু সহজে কৃপা পাবেন না। হতে পারে যে সারা জীবন আপনাকে কাঁদতে হবে, তবুও কৃপা নাও পেতে পারেন। তাহলে আপনারা হয়তো ভাবছেন তাহলে কৃষ্ণের নাম করব কেন? কি গো, করে লাভ আছে? তাহলে কৃষ্ণের নাম বন্ধ, আজ থেকে কৃষ্ণর নাম করব না। বলে উপায় নেই, যেদিকে যাবেন যান, কৃষ্ণ ছাড়া গতি নাই। আপনাদের এখানে আশেপাশে বাজার আছে কি? একটা নাম বলুন দেখি। হ্যাঁ, একটা সহজ বলুন, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, নুনটিয়া, বেশ ঠিক আছে, তাই বলুন, ঠিক আছে। এই ধরুন ওই নুনটিয়া বাজার যেটা, সেখানে মনে করুন আমার মামার বাড়ি। তো আমার মামার বাড়ি যদি ওই নুনটিয়া বাজারে হয়, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? নুনটিয়া বাজারে হবে। আচ্ছা বেশ, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি যদি নুনটিয়া বাজারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? ওইখানেই হবে। সম্পর্ক আলাদা আলাদা, ঠিকানা কিন্তু এক জায়গায়, ঠিক তো? আপনি কালী পুজো করুন আর আপনি শিব পুজো করুন, ওই কৃষ্ণের পারমিশন ছাড়া মা কালীও আপনাকে কৃপা করবে। আগে পারমিশন নেবে। মা কালীকে যদি বলেন যে মা আমাকে এটা দাও, তো মা আগে পারমিশন নেয় যে প্রভু আমার ভক্ত ওটা চাইছে, আমি কি দেব? যদি বলে দাও তবে দেবে, নালে দেবে না। তাহলে বাবা পেতেই যদি হয় তো ওই ঘুরে ঘুরে যাওয়ার থেকে আপনি ডাইরেক্ট যান না, ইনডাইরেক্ট যাওয়ার কি দরকার? ডাইরেক্ট হাঁটুন, মানে সোজা রাস্তায় হাঁটুন। হরি বল। তাহলে বলছে আজ থেকে তোমার নাম বন্ধ করে দিলাম, রাধা নাম করেছি। কেন, কি ব্যাপার বলো তো? ব্যাপার অন্য কিছু না, তোমার নাম করলে শুধু কষ্টই পাওয়া যায়। আর শোনো কৃষ্ণ, কি ভেবেছো শুধু বড় বড় যুদ্ধ করলে রাজা হওয়া যায়? শুধু যুদ্ধ করলে হবে না, প্রজাদের মঙ্গলের জন্য রাজাকে আরো অনেক কিছু করতে হবে। বলে কেন, কি করতে হবে? তাহলে শুনে নাও, নারদ কৃষ্ণকে বলছি, শুনে নাও। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। 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 দানব্রত যজ্ঞ হবে রে গো, দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে রে গো, দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে রে গো, দানব্রত যজ্ঞ হবে রে, দানব্রত যজ্ঞ হবে রে গো, দানব্রত যজ্ঞ হবে রে। শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি ওহে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। একা একা যজ্ঞ হয় না, 10 জনকে নিয়ে ভালো কাজ হয়, হয়তো না? একা একা হবে, সবাইকে নিয়ে করতে হবে ভালো কাজ।
করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবার হবে। যজ্ঞ করতে হবে যজ্ঞ, আর যজ্ঞের শেষে যে যা দান চাইবে তোমাকে হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, তবে যজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে, তবে যখন সঙ্গ হবে হাসি মুখে দিতে হবে, সঙ্গ হবে হাসি মুখে দিতে হবে, করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। যে যা চাইবে হাসি মুখে দান করতে হবে। দানের নিয়ম হাসি মুখে দিতে হয়। অনেকে আছে মনে করুন 10 টাকা দিয়েছে, 10 টাকা দেওয়ার মনে পড়ে মানে দেওয়ার পর মনে মনে ভাবছে যা চলে গেল, থাকলে ফুচকা খেতে পেতাম। এরকম যদি ভাবেন তাহলে দানের লাভ হবে না। দেওয়ার পর কোনোদিন আফসোস করতে নেই যে চলে গেল, তাহলে আর ফল পাবে না। দিচ্ছি, আমার ভালো লেগেছে, আমি প্রভুর নামে এত দিলাম, আমার যেমন জুটলো আমি দিলাম, দেওয়ার পর আফসোস করতে নেই। কিছুদিন আগেকার কথা, সত্যিকারের ঘটনা। এক বাবা আমার কীর্তন শুনে 100 টাকা দান করেছে, একদম সত্যি কথা বলছে। 100 টাকা দিয়েছে, কীর্তন শেষ হয়ে গেল, আসর থেকে যখন নামলাম তখন বাবা বলছে মা আমার 100 টাকাটা ফেরত দাও। আমি বললাম বাবা আপনি যদি ঘুরিয়ে নেবেন তাহলে দিয়েছিলেন কেন? বলে ওটা লোক দেখানো, দিতে হয় দিন, না দিলে হবে তো আমার টাকাটা দাও, আমি তোমাকে 1 টাকা দিব, আমাকে 99 টাকা ফেরত দাও। এরকমও আবার দানি আছে, জানতাম না। তো এরকম দান করলে হবে? হাসি মুখে দিতে হবে। নারদ বলছে কৃষ্ণকে যজ্ঞ করবে, তারপর যে যা চাইবে দান করবে। আচ্ছা তা না হয় হলো, যজ্ঞটা করবো কোথায় মানে আলোচনা করছে নারদ আর কৃষ্ণ। যজ্ঞ যে করবো কোথায় করবো, কেন? প্রভাস নদীর তীরে হবে প্রভাস যজ্ঞ। বলে প্রভাস নদীর তীরে কেন? আরো তো নদী আছে নাকি? বলে দেখো কৃষ্ণ, ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করলে হারানো ধন ফিরে পাওয়া যায়, হারানো ধন ফিরে পাওয়া যায়। হারানো ধন মানে কৃষ্ণ ধনে ধনী পড়ে আছে রাধারানী বৃন্দাবনে।